হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলো পিঠাও আজকে শবে বরাত উপলক্ষে আমরা এগুলো তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো উল্টায় দিলাম। এইমাত্র আমার আম্মু মানে চালের গুঁড়ো দিয়ে আটা তৈরি করছে। আটা তৈরি করার পর দেখে যে ছোটো ছোটো টুকরা করে নিতেছে, নেওয়ার পরে ওগুলো চাপ দিয়ে পিঠা তৈরি করা হবে। আর এইমাত্র দেখতে পাচ্ছেন আমি ওই আলুগুলো মাংসের ভিতরে দেওয়ার জন্য আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি ওইগুলো ডিশের ভিতরে দিয়ে দাও। তাই আম্মু আমার হাত থেকে নিয়ে নিল। নেওয়ার পরে ওই দিক দেখতে পাচ্ছেন এগুলো হলো পিঠে খাওয়ার জন্য যে হালুয়া বলা হয়, সেই হালুয়া তৈরি করছি। আর যে তরকারির পাতিল যেটা মাংসের পাতিল, সেটা হলো এইমাত্র দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংসের ভিতরে দেওয়া হয়েছে খালি সুরা দেওয়া হয়েছে, মানে পানি দেওয়া হয়েছে আর মশলা টশলা দেওয়া হয়েছে আর আলু কিছু দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছু নাই। এইমাত্র আমার আম্মু পিঠাগুলো উল্টে দিল। দেওয়ার পরে আমি সেইগুলোর ভিডিও করার চেষ্টা করতেছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সবাই বরাত উপলক্ষে দেখছেন আমার আম্মু কত সুন্দর সুন্দর টুকরা করে নিয়েছে। এগুলোকে পিঠা তৈরি করার জন্য সুন্দর একটা শেপ বানিয়েছে। আর এগুলো মানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির কারেন্টের লাইন তার। আর এটা হলো যে মানে হাঁসের যে ধোঁয়া বের হয় সেটা দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমাদের যে মুরগি নিয়ে আসা হয়েছিল, মুরগির ডিমগুলো আমি বলছিলাম যে আম্মু আজকে মুরগির ডিমগুলো রেখে দাও, আমি পিঠে দিয়ে খাবো। সেজন্য আম্মু আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরে আম্মু এগুলো পিঠা তৈরি করতেছে, দেখেন কি সুন্দরভাবে। এইমাত্র এই যে ডিমগুলো দেওয়া হবে, কিছুক্ষণ পর ডিমগুলো দেওয়া হবে। এই দেখেন কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিম, ছোটো বড়ো দিয়ে মোট 5টা ডিম দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া হবে। আর এইমাত্র পিঠা আর নাই, পিঠা আবার দেওয়া হবে বানিয়ে তারপরে দেওয়া হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে সাথে থাকবেন। আশা করি আমার ভিডিও যদি দেখতে পাচ্ছেন এইমাত্র আমি মানে মাংসের পাতিলটা নিচে রাখলাম, নামার পরে এই যে ডিমগুলো দিয়ে দিলাম। আম্মুর ডিমগুলো দিয়ে দিল। দেওয়ার পর এইমাত্র কড়াইটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বলতেছি যদি মানে হাঁসেলের ভিতরে আগুন সেটা দেখানোর জন্য। পরে দেখার পরে যে আমি তরকারিগুলো ধীরে ধীরে নাড়া দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন মানে খুব স্বাদের একটা জিনিস হবে, খাইতে খুব মজা লাগবে। এই যে পিঠা দেখতে পাচ্ছেন। আর আম্মু এই যে মাত্র পিঠা বানাইতেছে, হালকা কিছু শুকনো গুঁড়া নিল। নেওয়ার পরে পিঠাগুলো যেন সুন্দর সুন্দর হয়, গোল আকৃতি মানে শেপগুলো খুব সুন্দর হয়, সেজন্য এই পিঠাগুলো মানে দুলতেছে আর কি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এটা হলো হালুয়া। ভাতও রান্না করা হয়েছে, আমাদের প্রায় রান্না বাড়া শেষ। ইনশাল্লাহ আমি কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করবো। সবাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।